হাজিরিন, সম্মানিত ভাইয়ের, আজকে যুবক আমরা যারা আছে, আমাদের যুবক সমাজ, আমাদের সমাজটা তো নষ্ট হয়েছে। আমাদের সমাজে জুয়া, নিশা, মাদক এইগুলি নিয়ে আমরা ব্যস্ত হয়েছি। আপনারা হয়তো জানলে অবাক হবেন, বর্তমান বাংলাদেশের মধ্যে জুয়ার আচরণ এবং ক্যাসিনো গেম এইগুলি নিয়ে যুবকরা খুব বেশি আগ্রহী এবং খুব বেশি ব্যস্ত। আপনারা জানলে অবাক হবেন, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাটাচড আছেন, মানে যারা সোশ্যাল মিডিয়া দেখেন, এরা দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় অ্যাড আসতে থাকে, বিভিন্ন ধরনের অ্যাড আসে। আমি এইগুলি যখন দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম আসলে অ্যাডগুলি কিভাবে, কেন, কি কারণে আসে। আমি এটা নিয়ে কিছু গবেষণা শুরু করলাম, এটা নিয়ে কিছু নাড়াচাড়া শুরু করলাম। দেখলাম যে এই অ্যাডগুলির মাধ্যমে বাংলাদেশের মানুষ নয়, মুসলমান নয়, কোনো ইমানদার নয়, কোনো ভালো পরিবারের সন্তান নয়, ইহুদি খ্রিস্টানরা এই অ্যাড থেকে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদের কাছে কিছু অ্যাড নোট করে নিয়ে এসেছি, যে অ্যাডের নামগুলি জানলে আপনারা অবাক হবেন যে এইগুলি ইয়াং যুবকরা বাংলাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে খেলতেছে, এইগুলি নিয়ে নাড়াচাড়া করতেছে, আর কোটি কোটি টাকা বাংলাদেশে নয় গোটা বিশ্বের মধ্যে ইনভেস্ট হচ্ছে। আপনারা জানলে অবাক হবেন। এই অ্যাপসগুলি হলো 1xBet, দ্বিতীয় নাম্বার আরেকটি গেম হলো মেলবেট মোবাইল, এরপরে আরেকটি গেম হলো নগদ 88bet, এরপরে মেগা পারি বেট, পিন আপ বেট, মোস্ট বেট, B20 বেট, উইন বেট। এইরকম ভাবে প্রায় আমি 20 থেকে 25টি অ্যাপ পেয়েছি, যেইগুলি ইহুদি খ্রিস্টানরা তৈরি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। এইগুলি যুবকরা ডাউনলোড করে এই গেমগুলি খেলে, এই জুয়াগুলি খেলে, আর কোটি কোটি টাকা ইনকাম করে ওই ইহুদি খ্রিস্টানরা। আমি আপনাদেরকে আরেকটি পরিসংখ্যান জানাবো, যেই পরিসংখ্যান জানলে আপনারা হয়তোবা অবাক হবেন যে আমাদের বাংলাদেশ কেন এত দুর্বল, কেন এত গরিব, বাংলাদেশে কেন উন্নত নাই। এই পরিসংখ্যানটা আপনারা জানলে অবাক হবেন। একটু মনোযোগ দিয়ে পরিসংখ্যানটা শোনার চেষ্টা করবেন। বাংলাদেশের সবথেকে বড় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংকের একটি পরিসংখ্যানের তথ্য দিয়েছেন। তারা বলেন যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মোবাইল ব্যাংকিং খাত, আমরা তো জানি সবাই মোবাইল ব্যাংকিং খাতে কত নিবন্ধনধারী গ্রাহক রয়েছেন। এই নিবন্ধনধারী গ্রাহকগুলি তারা মোবাইল ব্যাংকিং এর মধ্যে কত টাকা লেনদেন করে। মোবাইল ব্যাংকিং এর মধ্যে বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছেন, মোবাইল ব্যাংকিংকারী নিবন্ধনধারী এই বাংলাদেশের মধ্যে 21,20,303 জন মানুষ এই মোবাইল ব্যাংকিং নিবন্ধনধারী ব্যক্তি। মোবাইল ব্যাংকিং খাতে যারা নিবন্ধনধারী ব্যক্তি এই বাংলাদেশের মধ্যে, তারা হলেন, তাদের সংখ্যা 21,44,20,303 জন মানুষ শুধু এই মোবাইল ব্যাংকিং খাতে নিবন্ধন করেছেন। এরপরে 2022 এবং 23 অর্থ বছরের বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, ইউ ক্যাশ, যত প্রকারের মোবাইল ব্যাংকিং এর যেই শাখা প্রশাখা প্রতিষ্ঠানগুলি রয়েছেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের এই হিসাব করলে মোট বাংলাদেশে 15টি প্রতিষ্ঠান রয়েছে এইরকম মোবাইল ব্যাংকিং খাতের। এই 15টি প্রতিষ্ঠানের মধ্যে টাকা লেনদেন হয় 9 লাখ, ভালো করে বুঝবেন, 9,90,000 কোটি টাকা লেনদেন করা হয়। 9,90,000 কোটি টাকা 2022 এবং 23 অর্থ বছরের এই 15টি প্রতিষ্ঠান, নগদ, বিকাশ, রকেট, ইউ ক্যাশ, এম ক্যাশ সহ যত প্রতিষ্ঠান রয়েছে, এতগুলি টাকা লেনদেন করা হয়েছে। এখন বাংলাদেশের বাজেট কত এটা তো জানা দরকার আছে না নাই? এত টাকা যদি মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন হয়, তাহলে বাংলাদেশের বাজেট কত? বাংলাদেশের অর্থ বছরের মূল বাজেট কত? 7,61,785 কোটি টাকা। আবার শোনেন, বাংলাদেশের 2022 এবং 23 অর্থ বছরের বাজেট 7,61,785 কোটি টাকা। এখন আপনারা বলেন তো দেখি, মোবাইল ব্যাংকিং এ লেনদেন যে টাকা হয়েছে সেটা বেশি না বাংলাদেশের অর্থ বছরের বাজেটের টাকা বেশি? কোনটা বেশি?
মোবাইল ব্যাংকিং খাতের লেনদেনের টাকা পরিমাণ বেশি, তাহলে বাংলাদেশ কেন গরিব, বাংলাদেশ কেন এত ঋণী, একটু চিন্তা করেন। তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে বলেন? টাকাগুলো কোথায় যায়? বাংলাদেশে থাকে না চলে যায়? বাংলাদেশে যদি থাকতো বাংলাদেশ গরিব হতো না, চলে যায়। আমার মতো এমনও মানুষ আছে যারা বাংলাদেশে নয়, ইউরোপের ভিতরে, এশিয়ার ভিতরে, আমেরিকার ভিতরে, বেগমপাড়ায় আমার 4-5টা বাড়ি, বাংলাদেশে নয়, বাইরের সুইস ব্যাংকে আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার ব্যালেন্স, বাংলাদেশের টাকা, আমার মতো একজন মানুষের টাকা। আমিও তো বাংলাদেশে, আমার মতো বাংলাদেশি একজনের টাকা। এখন চিন্তা করেন এই টাকাগুলো কোথায় যায়? এখন সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে টাকাগুলো আটকানোর জন্য, কিন্তু একটা উদাহরণ শোনেন। মাছ মারতে গিয়েছেন, মাছ মারেন তো আপনারা, বদনা নিয়েছেন বা খলি নিয়েছেন, যদি নিচে কানা থাকে আপনি ওখানে মাছ রাখবেন, এখন বলেন তো মাছ থাকবে না নিচ দিয়ে পড়ে যাবে? বলেন মাছ থাকবে না পড়ে যাবে? কারণ আমার তলাখানা, আমি মোটরসাইকেল কিনেছিলাম, দেখেছেন আপনারা, আমার এই মোটরসাইকেলের নিচে মোবাইল যেখানে রাখা হয়, মানে মোবাইলের ট্যাঙ্কিটা, এটা নিচে মনে হয় কানা ছিল, টিপ 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 করে মোবাইল পড়ে। এটা তো আপনারা দেখেছেন। জিক্সার একটা গাড়ি কিনছিলাম, এটা আমি বেচে দিয়েছি। এখন বলেন ওখানে যদি আমি মোবাইল দেই, ওই মোবাইলটা ওখানে আমি রাখি, বলেন থাকবে না মোবাইল পড়ে যাবে? এখন বাংলাদেশের সরকার যত টাকা আটকানোর জন্য যত কৌশল করুক, কিন্তু আমার নিচে ফুটা, টাকা আটকিবে? বলেন থাকবে? থাকবে না। এরপরে তথ্য শোনে, এটা বাংলাদেশের মূল বাজেট। এখন সারা বিশ্বের মধ্যে যখন বিশ্বকাপ খেলা হয়, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, হকি খেলা, এক কথায় বিশ্ব চ্যাম্পিয়ন যে খেলাগুলো হয়, খেলা কিন্তু আমরা দেখি, দেখি কিনা? এই খেলাগুলি আমরা দেখি। দেখেন এই খেলা যখন হয়, এই খেলা চলাকালীন সময়ে মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন হয় কত টাকা? এই পরিসংখ্যান অনুযায়ী তারা বলেছেন 94,293 কোটি টাকা। এই বিশ্বকাপ যখন খেলা হয় সেই সময়ে মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন হয় 94,293 কোটি টাকা, শুধু মোবাইল ব্যাংকিং খাতে। তাহলে চিন্তা করেন আমাদের বাংলাদেশে বিকাশ, ইউক্যাশ, এম ক্যাশ, আরো কত ক্যাশ দিয়ে চালু হয়েছে। এই ক্যাশগুলিতে তারা কি করতেছে? আমাদের বাংলাদেশ লুটাইয়া নিচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 2022 সালের অনলাইনের, এখন আসেন অনলাইন জুয়া, 2022 সালের 23 সালে অর্থ বছরের অনলাইন জুয়ায় কত টাকা লেনদেন হয়েছে? অনলাইন জুয়াতে যে গেমের কথা আমি বললাম, যে গেমের নাম বললাম, এর মধ্যে 6,363 কোটি মার্কিন ডলার লেনদেন হয়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? বাংলাদেশে জুয়া খেলায় এই অ্যাপস দেখায়, অ্যাড দেখার কারণে বাংলাদেশের 2022-23 অর্থ বছরের 6,363 কোটি মার্কিন ডলার মোবাইল ব্যাংকিং খাতে লেনদেন হয়। এই যে গত সপ্তাহে আমি বলেছিলাম পাবজি, ফ্রি ফায়ার গেমের কিন্তু একটা কিনে নেওয়া হয়, যারা গেম খেলে কিনতে হয়, এটা কিন্তু খেলার পরে কিনে নেয়। এই কিনে নেয় যে ডলার কিনে নেয়, বা ওই যে কি জানি নাম আছে সেটা কিনে নেয়, এই কিনে নেয়, এটা কি দিয়ে কিনে নেবে? টাকা ভরাইতে হয়, কিনে নেয়। তাহলে এটা কেমনে কিনে? এটা একটা জুয়া, এটা একটা গেম। এই জুয়া খেলতে খেলতে তার জীবন যৌবন সব শেষ, সম্পদ পর্যন্ত শেষ। শেষ সময় দেখা গেল ওই বান্দা ভিক্ষা করে খায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আসেন 2023 সালের ব্যাপ্তি অনুযায়ী, পরিসংখ্যান ব্যাপ্তি অনুযায়ী তারা বলেছেন যে 2023-এ এই অর্থ বছরের যে বাজেটে লেনদেনের যে বাজেটে এর ব্যাপ্তি অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী বেড়েছে পার্সেন্টেজ না কমেছে, এটা বলেছেন বাংলাদেশ ব্যাংক তথ্য দিয়েছেন যে 1103% এই 2023 সালে এটা বেড়েছে। 22 থেকে 23-এ 1100.7% বেড়েছে। তাহলে এখন চিন্তা করেন এই 24 সালে এটা আরো বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না কমবে? যদি বেড়ে যায় তাহলে এই যাতে না বাড়ায় সেই ক্ষেত্রে কাজ করতে হবে কাকে? মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিবে, তথ্য দিয়ে যাবে, আপনারা মনে করবেন যে হুজুর আটকায় ফেলবে। আটকিবে?
এই যে ইউটিউবার ভাই এসেছেন, সে যদি মনে করে বা আপনারা যদি মনে করেন যে এই ভাই এই আলোচনা, দিনের আলোচনা অনলাইনে ছেড়ে দিবে, মানুষ শুনবে, আর এই বাংলাদেশের ক্ষতি, মানুষের ঈমান নিয়ে টানাটানি মানে বন্ধ হয়ে যাবে, মানে সুলতান ভাই ভালো একটা কাজ করলো, এখন আপনারা বলেন এটা কি আটকিবে না চলতে থাকবে? এই ভাই কি আটকাতে পারবে? কথা বলেন না কেন, বোঝেন নাই মনে হয়? ভাই কি আটকাতে পারবে? আমি কি আটকাতে পারবো? মুয়াজ্জিম সাহেব আটকাতে পারবে? পারবে না। কারা আটকাবে? দুই শ্রেণীর মানুষ আটকাইতে পারে। এক নম্বর শ্রেণীর মানুষ তারাই আটকাইতে পারে যারা প্রশাসন লেভেলের লোক, তারা আটকাবে। দ্বিতীয় নম্বরে তারা আটকাবে যার পরিবার যে যেমন, সেখান থেকে আটকাতে হবে, তাহলে আটকাবে। আমি আমাকে আটকাবো, আপনি আপনাকে আটকাবেন, এই ভাই ভাইকে আটকাবে, এই ভাই ভাইকে আটকাবে, যে যার মতো করে আটকাবে, আটকে যাবে। যদি মনে করেন একজন আরেকজনের উপরে নির্ভর করেন, কশ্চিন কালেও কখনো সমাধান হবে না, হবে না, হবে না। আপনার ছেলে ভালো হবে না, আপনার ভাতিজা ভালো হবে না, আপনার ইয়াং ছেলে, আপনার এলাকার ছেলেরা ভালো হবে না, কোনো দিনও ভালো হবে না। সম্মানিত হাজিরিন, এখন আসেন, গোটা পৃথিবীর মানুষের মধ্যে এই জুয়ার আসক্ত কত মানুষ? এই পরিসংখ্যান অনুযায়ী তথ্য পাওয়া গিয়েছে প্রায় 200 কোটি মানুষ মোবাইল গেমে আসক্ত। কত কোটি? 200 কোটি। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে 200 কোটি মানুষ মোবাইল গেমের মধ্যে আসক্ত। এর ভিতরে আপনার গ্রামের আপনার ছেলে আছে না নাই? আপনার ভাতিজা আছে না নাই? তাহলে এই তথ্যগুলি জানার পরে, শোনার পরে আপনার কি মনে হচ্ছে যে আমি এই দিকে যাব, আমি ওখানে যাব, সেখানে যাব? এইগুলি কি মনে হয়? এইদিকে আমাদের গুরুত্ব নাই, লক্ষ্য নাই। আমরা চিন্তায় আছি যে গোপালগঞ্জে মকসুদপুর গ্রামে গাছ কথা বলতেছে, ওখানে আমাকে যেতে হবে। গোপালগঞ্জ মকসুদপুরে গাছ কথা বলতেছে, কান লাগিয়ে শুনবো। গাছে সালাম দিলে গাছ বলে হুম হুম হুম। আমি যদি বলি তুমি মেয়ে না ছেলে, বলে মেয়ে। গাছ কথা বলতেছে। এখন আপনারা চিন্তা করেন, গাছ কথা বলতেছে, গাছ কি কথা বলতে পারে? গাছের কি এইরকম কোন আছে কথা বলার মতো? কথা বলতে পারে না। এটা একটা গুজব, এটা একটা আতঙ্ক বাংলাদেশের মধ্যে। দেখলাম ওই গোপালগঞ্জের চেয়ারম্যান ওই গাছটা কিছুদিন পরে কেটে ফেলে দিয়েছে। তাহলে আমরা বাংলাদেশের মানুষ শুধু হুসুকে বাঙালি, কি হুসুক উঠে আর আমরা সেটা নিয়ে লাফালাফি করি, কিন্তু এদিকে যে আমাদের মানে শেষ হয়ে যাচ্ছে, এদিকে আমাদের গুরুত্ব নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা নিজের থেকেই নিজেদেরকে সংশোধন করব, আমরা সংশোধন হয়ে যাব। কেউ কারো উপরে নির্ভরশীল হব না, কেউ কারো উপরে চলবো না। আর আমরা তো ইয়াং ছেলেপেলে এবং ইয়াং মেয়েরা টিকটক নিয়ে ব্যস্ত। এটা আপনারা জানেন নাকি জানি না, ছোট্ট একটা মেয়ে ছোট থেকে টিকটক করতে শুরু করেছে। টিকটক ছোট থেকে করে বড় হয়েছে, স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, পুরা জীবন তার টিকটকের উপরে। বিয়ে হয়েছে, তাকে সাজায়া দেয়, গুছায়া দেয়, সেটাও টিকটক। বাসর ঘরে যায়, এটাও টিকটক। এমনকি সংসার জীবন চালায়, এটাও টিকটক। বাচ্চা লালন পালন করে, সে বাচ্চা গর্ভে ধারণ করছে, এটাও টিকটক। বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেটাও টিকটক। বাচ্চা বড় হয়েছে, ওটাও টিকটক। মানে তার জিন্দেগিটাই টিকটকের উপরে। এমন মানুষ আছে না নাই? এমন ইয়াং আছে না নাই? তার পুরা জিন্দেগি টিকটকের উপরে। আরে ভাই, টিকটক দিয়ে তার জিন্দেগি, এখানে দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু মানলো না। তাহলে তুমি কি মানুষ? তুমি কি মানুষ? মানুষের কাতারে ধরা যায় না। সম্মানিত ভাইয়েরা, এইসব কাজ থেকে নিজেদেরকে সেভ করে, নিজেদেরকে সংশোধন করে আমরা দূরে চলে আসব। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতি বাণী নসিব করে আমরা সবাই আল্লাহর দ্বীনের আশ্রয়ে আশ্রিত হয়ে আল্লাহ পাক যেন সবাইকে ঈমানদার হিসেবে এই দ্বীনের উপরে অটল থেকে কবর পর্যন্ত পৌঁছায়া দেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।